পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং সুপরিকল্পিত হামলার মাধ্যমে ইরানের সরকার পতনের পরিস্থিতি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের পথ তৈরি করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। এর অংশ হিসেবে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলার পরিকল্পনা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এই ধরনের হামলার মাধ্যমে দেশের ভেতরে আন্দোলনকারীদের উৎসাহিত করার চেষ্টা করা হবে। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পথে হাঁটতে পারে ওয়াশিংটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান আলোচনা ব্যর্থ হওয়ার পরই যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপের কথা ভাবছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তবে ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলছেন, শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাত করা সম্ভব নয়। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যদি সত্যিই শাসন পরিবর্তন লক্ষ্য হয়, তাহলে স্থলবাহিনী পাঠানো ছাড়া অন্য কোনো কার্যকর পথ নেই। তার ভাষায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও তার জায়গায় নতুন কেউ ক্ষমতায় আসবে। মার্কিন সূত্রগুলো আরও জানায়, সম্ভাব্য হামলা লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম। যদিও সামরিক পথে এগোনোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। জান্নাত নিপু, দেশ রূপান্তর।